Alhamdulillahi wahdahu wassalatu wassalamu ala man la nabiyya ba'da. Sallallahu ta'ala alaihi wa ala alihi wa ashabihi ajma'in. Amma ba'du fa'a'udhu billahi minash shaytanir rajim. Bismillahirrahmanirrahim. Ya ayyuhan nasu qad ja'atkum maw'izatun min rabbikum wa shifaa'un lima fis sudur wa hudan wa rahmatun lil mu'minin. Sadaqallahu wa rasuluhun nabiyul karim wa nahnu ala dhalika minash shahidin wasyakirin. Walhamdulillahi rabbil alamin. Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidum majid. Allahumma barik ala Muhammad wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidum majid. আল ফালাহ দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি দিগার মুআজ্জাজ ও মুকাররম উলামায়ে কেরাম, সমবেত দিন দরদি ইসলাম দরদি মুসলমান ভাইরা, মাইকের আওয়াজ যেই পর্যন্ত পৌঁছতেছে পর্দার অন্তরালের অবলা সরলা মা ও বোনেরা, আমি অত্যন্ত বারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি, অত্যন্ত দুঃখের সাথে স্মরণ করছি যে মাদ্রাসা কেন্দ্রিক আজকে মাহফিল যিনি আমাকে দাওয়াত করেছিলেন, যিনি আজকে এই চেয়ারে বসা থাকতেন, আপনাদের এলাকার কৃতি সন্তান, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হযরত মাওলানা হাফেজ আশরাফুদ্দিন রহমতুল্লাহ আলাইহি আজ থেকে 3 দিন পূর্বে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে গেছেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা হযরতের জিন্দেগীর সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ জান্নাতের সুউঁচু মাকাম হুজুরকে দান করুন। হুজুরের শোকাহত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।
এই প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হেফাজত করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক নিয়ামত দিয়েছেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি নিয়ামত হলো আল্লাহ আপনাকে আমাকে বিনা দরখাস্তে মানুষ বানাইছেন। বিস্তারিত বলার সময় নাই, ভূমিকা স্বরূপ টাচ দিচ্ছি। আমি আবারও বলতেছি, আল্লাহ আপনাকে আমাকে যত নিয়ামত দিয়েছেন এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি নিয়ামত হলো আল্লাহ বিনা দরখাস্তে আপনাকে আমাকে মানুষ বানাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ হওয়ার পিছনে আপনার আমার আব্বা আম্মার কোনো ভূমিকা নাই। মানুষ হওয়ার পিছনে আপনার আমার দাদা দাদির কোনো ভূমিকা নাই। মানুষ হওয়ার পিছনে আপনার আমার নানা নানির কোনো ভূমিকা নাই। মানুষ হওয়ার পিছনে একমাত্র আল্লাহর দয়া। কার দয়া? আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে হাইওয়ান জানোয়ার বানাইতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে ছাগল গরু হাতি ঘোড়া বানাইতে পারতেন। আল্লাহ আপনাকে আমাকে বিনা দরখাস্তে মানুষ বানাইছেন। মানুষ হওয়া কত বড় নিয়ামত, একটু টাচ দিচ্ছি। গোটা কায়নাতকে আল্লাহ বানাইছেন হুকুম দিয়ে। কি দিয়ে? গোটা দুনিয়া গোটা জগৎকে আল্লাহ সৃষ্টি করেছেন কোন দিয়ে? এটা আমার নিজের কথা নয়, আল্লাহ নিজেই বলেন, ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো জিনিস সৃষ্টি করতে চান, কোনো কিছু আল্লাহ করতে চান, আল্লাহর এলেমে আল্লাহ বলেন কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। বিশাল বড় আকাশকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর এলেমে আল্লাহ বলেছেন কুনিস সামাওয়াত, আসমান হয়ে যাও, আসমান হয়ে গেছে। কুনিল আরদ, জমিন হয়ে যাও, জমিন হয়ে গেছে। কুনিল জিবাল, পাহাড় হয়ে যাও, পাহাড় হয়ে গেছে। কুনিল শামস, সূর্য হয়ে যাও, সূর্য হয়ে গেছে। কুনিল কমর, চন্দ্র হয়ে যাও, চন্দ্র হয়ে গেছে। কুনিল বিহার, সমুদ্র হয়ে যাও, সমুদ্র হয়ে গেছে। কুনিল সাজার, গাছ হয়ে যাও, গাছ হয়ে গেছে। কুনিল নার, আগুন হয়ে যাও, আগুন হয়ে গেছে। কুনিল মা, পানি হয়ে যাও, পানি হয়ে গেছে। হে সোনারি মরু মুসলমান ভাইয়েরা, মানুষ সৃষ্টির মধ্যে সবচেয়ে দুর্বল। খলিকল ইনসানু যায়ীফা। আল্লাহ বলেন মানুষকে আমি, মানুষ সৃষ্টিগত দুর্বল, সে ব্যাখ্যা করার সময় নাই। যদিও আজকে আমরা নিজেকে সেরা মনে করি, পৃথিবীর মধ্যে যত হাইওয়ান জানোয়ার আছে, সমস্ত হাইওয়ান জানোয়ার থেকে মানুষ হলো সৃষ্টিগত দুর্বল। মানুষ সৃষ্টিগত দুর্বল। একটা পিপিলিকা 6 মাস পর্যন্ত অবিরাম পরিশ্রম করতে পারে, আরাম করতে হয় না। আমি আপনি 10-12 ঘন্টা কাজ করলে 5-7 ঘন্টা রেস্ট নিতে হয়। মুসলমান ভাইয়েরা, মানুষ হওয়া কত বড় নিয়ামত। আল্লাহ রব্বুল আমিন গোটা দুনিয়াকে বানাইছেন হুকুম দিয়ে। মানুষ হলো সৃষ্টির মধ্যে আমরা দুর্বল। মানুষকে রব্বুল আলামিন হুকুম দিয়া বানান নাই, মানুষকে আল্লাহ বানাইছেন নিজের কুদরতি হাতে। কার হাতে? জোরে বলেন না, কার হাতে? আদম আলাইহিস সালামের বডি আল্লাহ রব্বুল আমিন নিজের হাতে বানাইছেন। এই যে কানের ডিজাইন, নাকের ডিজাইন, মুসলমান আদম আলাইহিস সালামের শরীর থেকে আল্লাহ রব্বুল আমিন মাটি দিয়া নিজের কুদরতি হাতে বানাইছেন।
আল্লাহ বানাইছেন মানে কানের ডিজাইন আল্লাহ সৃষ্টি করেছেন, নাকের ডিজাইন আল্লাহ সৃষ্টি করেছেন, চোখের ডিজাইন আল্লাহ সৃষ্টি করেছেন, হাতের ডিজাইন আল্লাহ সৃষ্টি করেছেন, কানকে কানের জায়গায় আল্লাহ সেটিং করেছেন, চোখকে চোখের জায়গায় আল্লাহ সেটিং করেছেন, নাককে নাকের জায়গায় আল্লাহ সেটিং করেছেন, হাতকে হাতের জায়গায় আল্লাহ সেটিং করেছেন। আল্লাহ সেটিং করে ছেড়ে দেন নাই। এক একটা কানের মধ্যে রব্বুল আলামিন 1 লক্ষ টেলিফোনের তার আল্লাহ লাগাইয়া দিয়েছেন। এক একটা চোখের মধ্যে 13 কোটি ক্যামেরা লাগাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার। 2 চোখের মধ্যে 26 কোটি ক্যামেরা মালিক লাগাইয়া দিয়েছেন। এক একটা জিহ্বার মধ্যে মালিক 30,000 খাবারের স্বাদ নেওয়ার যোগ্যতা দিয়েছেন। মানুষকে আল্লাহ কত সুন্দর করে বানাইছেন এটা বোঝানোর জন্য আল্লাহ নিজে অন্য আয়াতে আরেক জায়গায় আল্লাহ 4টা কসম খাইছেন, সব 4টা জিনিসের শপথ করেছেন, কসম খাইছেন। আল্লাহ নিজেই বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ 1 নাম্বার 3-এর কসম খাইছেন। 3 আরব দেশের একটা সুস্বাদু ফল, এক হাদিসের মধ্যে 3 আরব দেশের একটা সুস্বাদু ফল, 3 গাছ বরকতি ফল, বরকতি গাছ। 2 নাম্বার আল্লাহ জাইতুনের কসম খাইছেন। জাইতুন আরব দেশের আরেকটি বরকতি গাছ, বরকতি তেল। এক হাদিসের মধ্যে আছে জাইতুনের তেল খাও, জাইতুনের তেল মালিশ করো। রাসূল বলে যে ব্যক্তি রীতিমতো জাইতুনের তেল খাবে, শরীরে মালিশ করবে, আল্লাহ তাকে 70টা রোগ থেকে মুক্তি দিবেন। 3 নাম্বার আল্লাহ তুর পাহাড়ে কসম খাইছেন। 4 নাম্বার মক্কার জমিনের কসম খাইছেন। কয়টা? জোরে বলো না কয়টা? আল্লাহর কি কসম খাওয়ার কোনো প্রয়োজন আছে? আমি আপনি কসম দেই কেন? আপনার আমার মধ্যে নরসর কথা বলার অভ্যাস আছে, আপনার আমার মধ্যে মিথ্যা বলার অভ্যাস আছে। নাউজুবিল্লাহ, আমার আল্লাহ তো মিথ্যা জানেন না, আমার আল্লাহ তো নরসর জানেন না। কিন্তু মানুষকে বোঝানোর জন্য, বান্দা আমি তোমাকে কত প্যার করি, কত মোহাব্বত করি, এটা বোঝানোর জন্য মালিক 4টা কসম খেয়ে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর গঠন, সবচেয়ে সুন্দর আকৃতি, সবচেয়ে সুন্দর চেহারা, সবচেয়ে সুন্দর মনোরম আকর্ষণীয় করে আমি আল্লাহ মানুষকে বানাইছি। এখনো বুঝাইতে পারি নাই। কেমন যেন আল্লাহ বান্দাকে বলতেছেন হে আব্দুল্লাহ, হে আব্দুল খালেক, হে আব্দুল মালেক, হে আমিনা বেগম, হে খাদিজা বেগম, শোনো শোনো শোনো, আমি জিব্রাইলকে একটা সূরত দিয়েছি, মিকাইলকে একটা সূরত দিয়েছি, ইসরাফিলকে একটা সূরত দিয়েছি, মালাকুল মউতকে একটা সূরত আকৃতি দিয়েছি। দুনিয়ার কোটি কোটি প্রাণীকে আমি আল্লাহ কোটি কোটি সূরত আকৃতি দিয়েছি। কিন্তু আমি আল্লাহর ইলমে সবচেয়ে সুন্দর চেহারা ছিল, আমি আল্লাহর ইলমে সবচেয়ে সুন্দর যে চেহারা ছিল, সবচেয়ে সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ ছিল, সবচেয়ে সুন্দর গঠন ছিল, এই অঙ্গ প্রত্যঙ্গ, এই সুন্দর আকৃতি আমি আল্লাহ জিব্রাইলকে দেই নাই, মিকাইলকে দেই নাই, ইসরাফিলকে দেই নাই, মালাকুল মউতকে দেই নাই, কায়নাতে কাউকে দেই নাই। বান্দা তোমাকে দিছি, তোমাকে দিছি, তোমাকে দিছি। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আল্লাহ আরেক আয়াতে বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলে বান্দা তোমরা কি তোমাকে দেখো না? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দারে তোমরা কি তোমাকে দেখো না? আপনি আপনাকে আয়নার মধ্যে দেখেন, আমি আমাকে আয়নার মধ্যে দেখি। এরপরও মালিক প্রশ্ন করতেছেন আফালা তুবসিরুন, হে বান্দা তুমি কি তোমাকে দেখো না? এই জন্য আমি মাঝে মধ্যে বলি হে রে যুবক, আজকে তুমি সবাইকে চিনো, তোমার মালিককে চিনো না। আজকে তুমি সবার সাথে সম্পর্ক স্থাপন করো, মালিকের সাথে সম্পর্ক স্থাপন করো না।
বিগত 5ই আগস্ট বাংলার জমিনে ইতিহাস হয়ে গেছে। আল্লাহর ছাড়া যাদের সাথে সম্পর্ক স্থাপন করবে, কোন সম্পর্ক আল্লাহর পাকড়াও থেকে তাকে রক্ষা করতে পারে না। শেখ হাসিনা ঘুমে গেছেন, বই পান নাকি আপনারা? শেখ হাসিনার কার সাথে সম্পর্ক ছিল না? বলেন না, বলেন না। এদিকে ভারতের সম্পর্ক, গোটা দেশ সাজাইছে, মেম্বার আমার, চেয়ারম্যান আমার, এমপি আমার, মন্ত্রী আমার, ওয়ার্ড কাউন্সিলর আমার, একদম 3 পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত সব সাজাইছে। কিন্তু সে মগা বুকা জানে না আল্লাহর সাথে যা সম্পর্ক থাকে কারোর সাথে সম্পর্ক প্রয়োজন হয় না। আল্লাহর সাথে যার সম্পর্ক থাকে না গোটা দুনিয়া তাকে রক্ষা করতে পারে না। 45 মিনিটে আন্ডা বাচ্চা সহ দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। এই থেকে আপনাকে আমাকে সবক নেওয়া দরকার। আমি রাজনীতি মানুষ না, এটা সবক নেওয়া দরকার। আজকে আমাদের সম্পর্ক সবার সাথে আছে, কিন্তু আল্লাহর সাথে জোরে বলেন না। মুসলমান ভাইয়েরা, আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর 1 নম্বর নিয়ামত বিনা দরখাস্তে মানুষ বানাইছেন। বলেন না আলহামদুলিল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এই মানুষ 2টা বস্তুর নাম। কয়টা বস্তু? জোরে বলেন। এক হলো শরীর, আরেক হলো আত্মা। এক হলো শরীর, আরেক কি? আত্মা। শরীর যেমন অসুস্থ হলে চিকিৎসা করতে হয়, ঠিক আত্মাও অসুস্থ হয়। আত্মা অসুস্থ হলেও চিকিৎসা করতে হয়। কিন্তু আমাদের বর্তমান দুনিয়ার সমস্ত জ্ঞান বৈজ্ঞানিক যারা আছে, যত চিকিৎসা দুনিয়াতে আছে, সমস্ত চিকিৎসা হলো শরীরের। আমার হাতে সময় নাই, আমি যদি তাড়াহুড়া করতেছি, বিস্তারিত বলার সময় নেই, টাচ দিচ্ছি, ভালো করে বুঝেন সমস্যা কোথায়, সমাধান কোথায়। আজকে গোটা পৃথিবীর মুসলমানদেরও সমস্যা কেন? আজকে আমাদের ব্যক্তির জীবন নিরাপত্তা নাই, সামাজিক জীবন নিরাপত্তা নাই। সরকারের পর সরকার পরিবর্তন হচ্ছে, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে না। দেশে কি বর্তমানে চুরি ডাকাতি বন্ধ হয়ে গেছে? কথা বলেন না। সমস্যা কোথায়? শরীর যেমন অসুস্থ হলে চিকিৎসা করতে হয়, ঠিক তেমনি ভাবে আত্মাও অসুস্থ হয়, আত্মারও চিকিৎসা করতে হয়। কিন্তু আমরা সবাই জানি শরীর অসুস্থ হয়, এজন্য শরীরে চিকিৎসা করতে সবাই প্রস্তুত। আত্মা যে অসুস্থ হয় এটা মানুষ জানি না। ঘুমাই গেছেন। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে শুনাইতে চাই, শরীরের রোগ মারাত্মক না আত্মার রোগ মারাত্মক? রাখেন, আগে বুঝা বলেন। আমার জানা মতে শরীরে যত রোগ হয়, এমন কোন রোগ আল্লাহ দুনিয়াতে দেন নাই যে রোগের কারণে হায়াত কমে যায়। বুঝেন নাই মনে হয়? আমাদের ধারণা হলো অসুস্থ হলে হায়াত কমে যায়, অসুস্থ হলে মানুষটা মরে যাবে। না না না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এক হাদিসের মধ্যে আসছে, প্রত্যেকটা সন্তান মায়ের গর্ভে আসার পর আল্লাহর পক্ষ থেকে 4টা জিনিস চূড়ান্ত করা হয়। এর মধ্যে একটি হলো মৃত্যু, একটি হলো। তার মানে আপনার আমার মৃত্যু কোন তারিখে হবে, কোথায় হবে, এটা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত। সুস্থ হই আর অসুস্থ হয়, করোনা হোক আর ডেঙ্গু জ্বর হোক, আল্লাহ নির্ধারিত সময়ের আগে মরণ। এই জন্য আমি সব জায়গায় বলি, অসুস্থ হলেই মরবে না যদি হায়াত থাকে, সুস্থ হলেই বাঁচবে না যদি হায়াত না থাকে। বুঝেন নাই? বুঝেন নাই?
অসুস্থ হলেই মরবে না যদি হায়াত থাকে, তার মানে ডায়াবেটিস হলেই মৃত্যুবরণ করবে না যদি হায়াত থাকে, স্ট্রোক করলেও মৃত্যুবরণ করবে না যদি হায়াত থাকে, অ্যাক্সিডেন্ট করলেও মৃত্যুবরণ করবে না যদি হায়াত থাকে, করোনা হলেও মৃত্যুবরণ করবে না যদি হায়াত থাকে, ডেঙ্গু জ্বরে আক্রমণ করলেও মৃত্যু হবে না যদি হায়াত থাকে, বুকের মধ্যে গুলি করলেও মৃত্যু হবে না যদি হায়াত থাকে, হায়াত যদি না থাকে এয়ার কন্ডিশনে থাকলেও বাঁচতে পারবে না। তাহলে কি বুঝতে পারলেন? শারীরিক রোগ হলে মানুষের হায়াত কমে যাবে? জোরে কোনা। নাম্বার 2, এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মত, তোমরা যখন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, ঘুমাই গেছেন আপনারা, গাড় ঘুরালে আমার বোন বন্ধ হয়ে যাবে, আমি ক্লাসের মতো কথা বলি। এক হাদিসে রাসূল বলেন, আমাদের সমাজে অনেক কিছু নিয়ম উল্টা। আমাদের সমাজে রোগী মসজিদে এসে দোয়া চায়, রোগী মসজিদে এসে দোয়া চায়। রাসূল বলে, তুমি যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, মুরহু আইয়াদউ লাকা ফাইন্না দুআহু কা দুআইল মালায়েকা। রাসূল বলে, তুমি যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, অসুস্থ ব্যক্তির কাছে দোয়া চাও। ঘুমাই গেছেন না? জীবনে অসুস্থ ব্যক্তির কাছে দোয়া চান? মুসলমান ভাইরা, আল্লাহ নবী বলে, হে আমার উম্মত, তুমি যখন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও, অসুস্থ ব্যক্তি তোমার আপন হোক পর হোক, মুসলমান অসুস্থ হয়ে বিছনায় পড়ে আছে অথবা মেডিকেলে বেডে আছে, অসুস্থ ব্যক্তির কাছে যখন যাও তাকে বলো সে যেন তোমার জন্য দোয়া করে। কারণ রাসূল বলেন, ফাইন্না দুআহু কা দুআইল মালায়েকা, অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহর কাছে ফেরেশতার মতো কবুল হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন না। তাহলে বলেন তো, অসুস্থ হওয়া লাভ না লস? জোরে কোনা। আরেকটা হাদিস শোনাই। এক হাদিস রাসূল বলেন, কারো যদি এক রাত, কয় রাত? জোরে বলেন না, কয় রাত? এক রাত যদি জ্বর হয়, কয় রাত? আমাদের হয় না? নবীজি বলেন, এক রাত্রে যদি জ্বর উঠে, সারা রাত জ্বরে ছটফট করে আর সে ধৈর্য ধারণ করে, আল্লাহর প্রতি কোনো অভিযোগ না করে, রাসূল বলেন তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ তাআলা তার গুনাহগুলি ক্ষমা করে দেন। আরেকটা হাদিস শোনাবো? তাহলে তো অসুস্থ হলে আলহামদুলিল্লাহ বলবেন। এজন্য বুজুর্গানে দিন অসুস্থ হলে আলহামদুলিল্লাহ বলতেন, আর আমরা বলি ইন্না লিল্লাহ। ঘুমিয়ে গেছেন খা? মুসলমান, হাদিস আল্লাহ রাসূল বলেন, কোন অসুস্থ মুসলমানকে যদি সকালবেলা কোন মুসলমান দেখতে যায়, আপনার শ্বশুর অসুস্থ, ভাই অসুস্থ, বোন অসুস্থ, প্রতিবেশী অসুস্থ, সকালবেলা শুধু দেখতে গেছেন কেমন আছেন দেখতে গেছেন, রাসূল বলে সকালবেলা দেখতে গেলে ওই ব্যক্তির জন্য সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আল্লাহ দরবারে তার জন্য ইস্তেগফার করতে থাকে। আল্লাহু আকবার বলেন। আবার যদি সন্ধ্যার সময় দেখতে যায় কোন মুসলমান, অসুস্থ মুসলমানকে সন্ধ্যার সময় দেখতে যায়, ওই মুসলমানের জন্য সারা রাত ৭০,০০০ ফেরেশতা আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকে। এই তিনটা হাদিস শুনলাম, কি বুঝতে পারলেন? অসুস্থতা হওয়া রহমত না গজব? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এবার আসেন আত্মার রোগ। আত্মার রোগ, আত্মার রোগটা বলার আগে আরেকটা হাদিস শুনতে হবে। রাসূল বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। রাসূল বলে, হে আমার উম্মত শোনো, মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। কি আছে? এই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায়, গোটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারও নষ্ট হয়ে যায়। আর ওই গোশতের টুকরা যদি সঠিক থাকে,
থাকে, গোটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারও সঠিক থাকে। রাসূল বলে এটা কি জানো? আলা ওহিয়াল কলব, এটা হলো আত্মা, কলব, অন্তর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে যে পয়েন্টটা বোঝানোর চেষ্টা করছি সেটা হলো মানুষ দুইটি বস্তুর নাম, এক হলো শরীর, আরেক হলো আত্মা। শরীর অসুস্থ হয় আমরা সবাই জানি, চিকিৎসা নেই, কিন্তু আত্মা যে অসুস্থ হয় আমরা জানিও না, চিকিৎসাও নেই না। শরীর যেমন অসুস্থ হয় আত্মাও অসুস্থ হয়। আত্মা অসুস্থ হলে ক্ষতি কি? আমার দিকে তাকান। আত্মা যদি অসুস্থ হয়, কারো আত্মা যদি নষ্ট হয়, কারো আত্মা যদি পছন্দরে, তার অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার আর সঠিক থাকে না। শুরুতে মানুষ তাকে ব্যবহার হয়ে যায় হাইওয়ান, জানোয়ার থেকে খারাপ। এখনো বুঝেন নাই? আল্লাহ আপনাকে আমাকে মানুষ বানাইছেন, গুরু বানান নাই, হাইওয়ান বানান নাই, ছাগল বানান নাই। আপনাদের এলাকার গরু, আপনাদের এলাকার ছাগল, আপনাদের এলাকার কুকুর বড় হওয়ার পরে আব্বা আম্মার সাথে সদ্ব্যবহার করে? কথা বলা। বড় হওয়ার পরে আব্বা আম্মাকে না চিনা, পিতা মাতাকে না চিনা, এটা কি মানুষের চরিত্র না হাইওয়ান, জানোয়ারের? আপনাদের এলাকার গরু ছাগলের সামনে কোনো খাবার আসলে সে কি মালিকের অনুমতি নেই? তাহলে সামনে খাবার আসলে মালিকের অনুমতি না নিয়ে গ্রহণ করা, এটা কি মানুষের চরিত্র না হাইওয়ান, জানোয়ারের? আপনাদের এলাকার কোনো হাইওয়ান জানোয়ারে যখন যৌন চাহিদার সময় হয়, তখন কি সে বিবাহ করার প্রয়োজন মনে করে? বলেন। তাহলে যৌন চাহিদা নিবারণ করা বিবাহ ছাড়া, এটা কি মানুষের চরিত্র না হাইওয়ান, জানোয়ারের চরিত্র? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন জন্মসূত্রে প্রত্যেকটা মানুষকে একটা পরিষ্কার স্বচ্ছ অন্তর দিয়েছেন, যে অন্তরের মধ্যে মিথ্যার দাগ ছিল না, যে অন্তরের মধ্যে হত্যার দাগ ছিল না, যে অন্তরের মধ্যে গুনার দাগ ছিল না। এই সন্তানটাকে তার মাতা পিতা ইসলামী শিক্ষা না দিয়ে দুনিয়াবি জাগতিক শিক্ষা দিয়ে ওই বাচ্চাকে নষ্ট করে, ওই বাচ্চার অন্তরটা নষ্ট হয়ে যায়। রেজাল্ট কি? ভালো করে বুঝুন। আমি আবারও পিছনে যাচ্ছি। মানুষের শরীর অসুস্থ হলে হায়াত কমে না। মানুষের শরীর অসুস্থ হওয়ার কারণে তাকে জাহান্নামে জ্বলতে হয় না, কিন্তু আত্মা যদি অসুস্থ হয় মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার খারাপ হয়। এবার ফিনিশিং কি পাইলেন? এবার আপনার আমার সামনে স্পষ্ট হয়ে যাবে। আমাদের সমাজের অমুসলিমদের কথাবাদ, মুসলমান হয়ে মিথ্যা কথা বলে কেন? আত্মা নষ্ট। মুসলমান হয়ে সুদ খাই কেন? আত্মা নষ্ট। মুসলমান হয়ে গালি দেই কেন? আত্মা নষ্ট। মুসলমান হয়ে নামাজ পড়ে না কেন? আত্মা নষ্ট। মুসলমান হয়ে চুরি করে কেন? আত্মা নষ্ট। মুসলমান হয়ে রাস্তাঘাটে মেয়ে দেখলে ইপটিজিং করে কেন? আত্মা নষ্ট। মুসলমান হয়ে আরেক মেয়ের সাথে গোপনে সম্পর্ক স্থাপন করে কেন? আত্মা নষ্ট। মুসলমান হয়ে বিবাহ করার পরে নিজের স্ত্রী বাদ দিয়ে আরেক স্ত্রীর সাথে পরকীয় প্রেম করে কেন? আত্মা নষ্ট। মুসলমান হয়ে ক্ষমতায় গিয়ে জনগণের মাল চুরি করে কেন? আত্মা নষ্ট। মুসলমান হয়ে ক্ষমতায় গিয়ে আইনাগর বানায়া মানুষকে নির্যাতন করে কেন? আত্মা নষ্ট। তাহলে কি বুঝতে পারলেন? বর্তমান দুনিয়ার সমস্ত মানুষের যত সমস্যা, ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সমস্ত সমস্যার মূলে হলো কি নষ্ট? আরো জোরে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের এলাকায় কোনো মানুষে ডায়রিয়া হলে, স্ট্রোক করলে, মারাত্মক রোগে আক্রান্ত হলে এই মানুষটার কারণে সমাজে মারামারি হয়? কথা বলা। এই মানুষটার কারণে সংসারে অশান্তি হয়? তাহলে বোঝা গেল শরীর অসুস্থ হলে শুধু নিজের ক্ষতি, সমাজের ক্ষতি হয় না। কিন্তু আত্মা যদি নষ্ট হয়, একজন মানুষের আত্মা যদি নষ্ট হয়, একজন মানুষের জন্য তার পরিবার ধ্বংস হয়, তার সমাজ ধ্বংস হয়। আর ওই মানুষটা যদি রাষ্ট্রপতি হয়, তার আত্মা যদি নষ্ট হয়, একটা রাষ্ট্রপতির আত্মা নষ্টের কারণে গোটা দেশে
হাসিনা। ঘুমায় গেছেন গা। শেখ হাসিনা 500 মসজিদ বানাইছে কিন্তু আত্মা নষ্ট। আরে ঘুমায় গেছে নাকি? আপনারা ঘুমায় গেছেন নাকি? আবু জেহেল খানায় কাবা যায়নি? আবু জেহেল খানায় কাবা যায়নি? তাই বলে কি আবু জেহেল মুসলমান? আবু জেহেল খানায় কাবা গেছে কিন্তু সমস্যা কোথায়? সমস্যা কোথায়? সমস্যা কোথায়? ভালো করে বুঝেন। এই জন্য একজন মানুষের আত্মা যদি নষ্ট হয়, একজন মানুষের আত্মা নষ্টের কারণে তার জবানের ব্যবহার খারাপ হয়, তার দৃষ্টি শক্তির ব্যবহার খারাপ হয়, শ্রবণ শক্তির ব্যবহার খারাপ হয়, হাতের ব্যবহার খারাপ হয়, পায়ের ব্যবহার খারাপ হয়। একটা মানুষের জন্য গোটা দেশের শান্তি শৃঙ্খলা সব কিছু বুনিন্দিত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এবার আপনারা বলেন তো, মানুষের আসল রোগ কোনটা? শরীরের রোগ না আত্মার রোগ? আরো জোরে বলেন। এই আত্মার রোগে যখন আরব দেশ মহা আক্রান্ত। কোন রোগে? বলেন না কোন রোগে? আরবের মানুষ যখন আত্মার রোগে মহা আক্রান্ত, যখন মানুষের মধ্যে মানবতা বলতে কিছুই ছিল না। যেমন একটা উদাহরণ দেই, যেই সময় নবী আসছিলেন ওই সময়কে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের জামানা। কেমন মূর্খ সমাজ ছিল। নিজের কন্যা সন্তান হলে পিতা নিজের হাতে কন্যাকে মাটি খনন করে 2 বছর 3 বছর 5 বছর একটা মেয়ে বাচ্চাকে ধাক্কা মেরে মাটি গর্তে ফেলে দিয়ে মাটি চাপা দিত, আর মেয়েটা চিৎকার করতো, আব্বা আব্বা ডাকতো, কিন্তু তাদের মনের মধ্যে একটু দয়া ছিল না। এই জায়গাটা আমি এই বছরও অক্টোবর মাসে আমি দেখে আসছি, মক্কার পাশে এখনো খালি। মুসলমান ভাইয়ারা, ও আইয়ামে জাহিলিয়াতের জমানায় মানুষের চরিত্র যখন হাইওয়ান জানোয়ার থেকে নিকৃষ্ট হয়ে গিয়েছিল, মারামারি কাটাকাটি, আল্লাহকে বাদ দিয়া নিজের হাতে মূর্তি বানায় সেজদা করত। ওই মুহূর্তে আল্লাহ রব্বুল আমিন, আল্লাহ নবীর বয়স যখন 40 পূর্ণ হয়ে গেল, ওই মুহূর্তে আল্লাহ রব্বুল আমিন গোটা দুনিয়ার সমস্ত মানব জাতির আত্মা রোগের চিকিৎসার জন্য আল্লাহ মহাগ্রন্থ আল কুরআন পাঠাইছেন। আল্লাহু আকবার বলবেন না? ভালো করে বুঝেন। আজকে যারা চাইতেছেন সন্তানকে সুশিক্ষিত করতে, সবাই চান আপনার সন্তান যেন চরিত্রবান হয়, সকলে চায় আমার সন্তান যেন বড় হয়। কিন্তু আজকে সমাজের মধ্যে হিরুনিসি অভাব নাই, গাঁজাখুর অভাব নাই, মদখুর অভাব নাই, জুয়াখুর অভাব নাই, সুদখুর অভাব নাই, ঘুষখুর অভাব নাই। কথা বলেন। ওই মুহূর্তে আল্লাহ রব্বুল আমিন 30 পারা কোরআন নাজিল করেছেন। এই 30 পারা কোরআন যখন নাজিল করলেন, ওই মানুষগুলি, যেই মানুষগুলি আত্মা সবচেয়ে নিকৃষ্ট ছিল, যেই মানুষগুলিকে বলা হয় আফজালুন নাস, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ছিল, তারা যখন কোরআনের চিকিৎসা গলায় ধারণ করছে, তারা যখন কোরআনের বিধিবিধান মেনে তাদের আত্মাকে পবিত্র করেছে, আল্লাহ তাদেরকে এমন মর্যাদা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত তাদের মতো মর্যাদাবান মানুষ আল্লাহর জমিনে আসবে না। এই জন্য আমি সূরা ইউনূস থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। কে ডাক দিছে? জোরে বলেন না। ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে আসছে নসিহত। গোটা 30 পারা কোরআন নসিহত। কার নসিহত? জোরে বলেন না, কার নসিহত? এই আল্লাহ নসিহত শুনলে, আল্লাহ নসিহত মানলে কি লাভ হবে? আল্লাহ বলেন, শিফাউল লিমা ফিস সুদূর। এই কোরআনের নসিহত,
কোরআনের বিধিবিধান মানলে, কোরআন মোতাবেক জীবন যাপন করলে আল্লাহ বলেন গোটা দুনিয়ার সমস্ত মানব জাতির আত্মা রোগের চিকিৎসা হবে। তাহলে আপনার আমার জীবনের মূল সমস্যা হলো আত্মার রোগ। আত্মার রোগও দুনিয়াতে আছে, আত্মার চিকিৎসা আল্লাহ দিয়েছেন। বলেন তো আত্মার রোগের চিকিৎসা নাম কি? জোরে বলেন। মহাগ্রন্থ আল কুরআন। শুধু তাই নয়, শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। 3 নম্বর আল্লাহ বলেন এই কোরআন মুমিনদের জন্য রহমত। এই কোরআন হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। 3 নম্বর হলো এই কোরআন মুমিনদের জন্য হেদায়েতের বাণী। এই কোরআন মুমিনদের জন্য রহমত। যতদিন পর্যন্ত মুসলমান ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত কোরআন অনুপাতে জীবন যাপন করেছে, 800 বছর পর্যন্ত গোটা দুনিয়াতে মুসলমান শাসন করেছিল। মুসলমানকে আঘাত করবে দূরের কথা, কোন বেঈমান কাফের মুসলমানের দিকে বাঁকা নজরে তাকানো সাহস পায়নি। যেদিন থেকে মুসলমানের ব্যক্তি জীবন থেকে কোরআন চলে গিয়েছে, সমাজ থেকে কোরআন চলে গিয়েছে, রাষ্ট্র জীবন থেকে কোরআন বিদায় হয়ে গেছে, সেদিন থেকে গোটা দুনিয়াতে মুসলমানদের জীবনে জুলুম আর নির্যাতন শুরু হয়েছে। আমি ছোট মানুষ, সংক্ষিপ্ত আকারে কথাটা বলার চেষ্টা করতেছি। আল্লাহ আপনাকে আমাকে বোঝা মানা তৌফিক দান করুন। তাহলে আমি আপনাদের সামনে 2টা বিষয় স্পষ্ট করতে চাই। 1 নম্বর হলো আমার আপনার গোটা জীবনে যত অশৃঙ্খল, যত অসামাজিক, যত অঘটন হচ্ছে, সমস্ত অঘটনের মূলে হলো কোথায় সমস্যা? জোরে বলুন, আত্মা। আর এই আত্মা রোগের চিকিৎসা হলো, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, এই কোরআন যখন মানুষের ব্যক্তি জীবনে মানবে, তার ব্যক্তি জীবনে চরিত্র সংশোধন হবে, ব্যক্তি জীবনে সে মানুষের মতো মানুষ হবে। কোরআন যখন সমাজে প্রতিষ্ঠিত হবে, সমাজ সুশৃঙ্খল হবে। যেই দেশের সংবিধান কোরআন হবে, যেই দেশে আল্লাহর জমিনে আল্লাহর আইন পরিপূর্ণ বাস্তবায়ন হবে, সেই দেশে সাহাবায়ে কেরামের মতো মানুষ নিরাপত্তা লাভ করবে। তাহলে আজকে গোটা পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান, আর আসতে কয়েন, মহাগ্রন্থ। এবার আসেন, আজকে আমাদের যুবকরা বিবাহ করার পরে মা বাপকে চিনে না, ঘুমাই গেছেন গা। এরা শিক্ষিত না অশিক্ষিত? বড় বড় শিক্ষিত। এখানে আরেকটা জিনিস বুঝতে হবে, একটা হলো শিক্ষিত হওয়া, আরেকটি হলো মানুষ হওয়া। ঘুমাই গেছেন? এক হলো শিক্ষিত হওয়া, আরেক হলো মানুষ হওয়া। দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হওয়া যাবে, দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হয়ে ডাক্তার হওয়া যাবে, ইঞ্জিনিয়ার হওয়া যাবে, ব্যারিস্টার হওয়া যাবে, উকিল হওয়া যাবে, FRCS হওয়া যাবে, কিন্তু মানুষ হতে হলে কোরআন শিখতে হবে। ডক্টর তাসলিমা নাসরিন সে কি শিক্ষিত না অশিক্ষিত? কথা বলা। শিক্ষিত না হলে কি ডক্টর হয়? ডক্টর হয়। সে শিক্ষিত হয়ে কি বলল? একজন পুরুষ যদি একাধিক স্ত্রী বিয়ে করতে পারে, আমি মহিলা হয়েও একাধিক স্বামী ব্যবহার করতে পারবো। বলেন তো, এই যে কথাটা বললো, এটা মানুষের কথা না হাইওয়ান জানোয়ারের কথা? তাহলে এত বড় শিক্ষিত হয়ে এই কথা বললো কেন? শিক্ষিত হয়েছে, কোরআনের শিক্ষা শিক্ষিত হয় না। এই জন্য আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, হে মুসলমান ভাইয়েরা আমার, এই মাদ্রাসা, এই মাহফিল মাদ্রাসা কেন্দ্রিক, মাদ্রাসা পরে বুঝেন, আগে রূপ বুঝেন। পরিষ্কার বলতেছি, মানেন আর না মানেন আমার কথা আমাকে রিফিট দেন, কোনো সমস্যা নাই। খুদার কসম করে বলি, সমাজের সমস্ত অপরাধ দমন করার একমাত্র ব্যবস্থা হলো কোরআন শিক্ষা। আপনারা সবাই ঠিক বলেন নাই, আপনারা ঠিক না বললো ঠিক। ঘুমাই গেছেন গা? ইনশাল্লাহ কিছুক্ষণ পরে টের পাইবেন। তো সম্মানিত হাজিরিন, ওই আইয়ামে জাহিলিয়াতের জমানায় আমি কিতাবে পাইছি, এখন বলার সময় নাই, তখনকার বড় বড় 13টা অপরাধ ছিল। কয়টা? জোরে বলেন, কয়টা?
আইয়ামে জাহিলিয়াতের কথা শুনলে আমরা মনে করি আমরা অনেক ভালো আছি, তারা অনেক খারাপ ছিল। কিন্তু এখানে অনেক উলামা কেরাম আছেন, আমার ভুল হলে বলে দিবেন। আইয়ামে জাহিলিয়াতের জমানায় যত কুসংস্কার ছিল এর মধ্যে একটা ছিল পিতা কন্যাকে হত্যা করত, কিন্তু পিতা ছেলেকে হত্যা করত। ইতিহাস আইয়ামে জাহিলিয়াতের জমানায় মা সন্তানকে হত্যা করছে, ইতিহাস নাই। আইয়ামে জাহিলিয়াতের জমানায় ছেলে মাকে হত্যা করছে, ইতিহাস নাই। কিন্তু আমার বাংলাদেশে দৈনিক পত্রিকা খুললে পাওয়া যায় মা হয়ে ছেলেকে জবাই করে, ছেলে হয়ে মাকে জবাই করে, মা হয়ে সন্তানকে জবাই করে। তাহলে আমাদের অবস্থা কি আইয়ামে জাহিলিয়াতের সমপরিমাণ না আরো নিকৃষ্ট? আরো জোরে বলুন। তাহলে এই নিকৃষ্ট সমাজকে, নিকৃষ্ট সমাজের সমস্ত কুসংস্কার বন্ধ করতে হলে একমাত্র ব্যবস্থা হলো কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করা। সম্মানিত হাজিরিন, এই কোরআন যখন মানুষের দিলে ঢুকবে আর মানুষ যখন কোরআন মোতাবেক আমল করবে, এই মানুষটা হয়ে যাবে আসল মানুষ। কি মানুষ? জোরে বলুন না, কি মানুষ? এই কোরআন পড়তে হলে, কোরআন শিখতে হলে আপনাকে আমাকে মাদ্রাসায় ভর্তি হইতে হবে। ঘুমিয়ে গেছেন গা? কিন্তু আজকে দেখা যায় আমরা মাঝে মধ্যে আমাদেরকে বলে, হুজুর দোয়া করেন আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ বানানোর জন্য। আমি কলেজে ভর্তি করছি, ভার্সিটি ভর্তি করছি, আমি নিষেধ করি না। কিন্তু এই ছেলে প্রাইমারিতে পড়ার সময় বসে বসে প্রস্রাব করত, কলেজে গিয়া খারয়া মুতে। ওই কথা কন নাকি? দেখে এই মানুষ হইল না হাইওয়ান হইল? মুসলমান ভাইয়েরা, কোরআন শুধু ব্যক্তি জীবনে শান্তি নয়, আপনার আমার গোটা জীবনে যত সমস্যা আছে সমস্ত সমস্যা সমাধান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে রাখছেন। আমাদেরকে অনেকে বলে, হুজুররা আপনারা কি জানেন? আমরা পাল্টা প্রশ্ন করি, আসেন আমরা কি না জানি? ঘুমিয়ে গেছেন গা? কি কোরআনে কি নাই? কোরআনে কিছু নাই? কোরআনে ব্যক্তি জীবনের সংবিধান, কোরআনে পারিবারিক জীবনের সংবিধান, কোরআনে সমাজনীতি, কোরআনে অর্থনীতি, কোরআনে রাষ্ট্রনীতি। কোরআনের মতো রাষ্ট্রনীতি পৃথিবীতে নাই, কোরআনের মতো অর্থনীতি পৃথিবীতে নাই, কোরআনের মতো সমাজনীতি পৃথিবীতে নাই। খলিফাতুল মুসলিমুল উম্মাহ শাসন করছে, এরিয়া কতটুকু ছিল? 64 লক্ষ বর্গ কিলোমিটার। আল্লাহু আকবার বলবেন না? বর্তমানে যান আফগানিস্তান, আমার এক বন্ধু আছে আফগানিস্তানের সৈনিক, তার সাথে 1 মাস আগে আমার লম্বা কথা হয়েছে। বন্ধু আমাকে দাওয়াত করেছেন, দোস্ত আসেন দেখে যান, আফগানিস্তান যান। কোরআনী শাসনের কারণে গোটা দুনিয়ার সাহায্য বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু আমার আল্লাহ আফগানিস্তানের জমিনে এমন বরকত দিয়েছেন, আজকে আফগানিস্তানে মুদ্রা হলো পৃথিবীর মধ্যে 3 নাম্বার। আল্লাহু আকবার বলেন। এই জন্য মাঝখানে একটা কথা বলে যায়, সামনে নির্বাচন আসবে, আসবে না? কথা বলেন না? কত দল রেডি হচ্ছে, ঠিক না? আমরা সব মজা খাইছি। কেউ ঘুমিয়ে গেছে গা? আমরা সব মজা খাইছি, একটা মজা বাকি আছে। জোরে বলুন। আমরা নৌকার মজা খাইছি, দানিশ শেষের মজা খাইছি, লাঙ্গলে মজা খাইছি, কোরআনে মজা খাইনি। হে বাংলার মুসলমান, নোয়াখালীর মুসলমান, প্রস্তুত হয়ে যান। দেশের এই সমস্ত অরাজকতা, সন্ত্রাসী, দুর্নীতি বন্ধ করতে হয়, কোরআনী শাসন ছাড়া বিকল্প নাই। ঠিক তো বইছেন, বুটটা তো দেখবেন আমার জায়গা মতে। ঘুমিয়ে গেছেন গা? আল্লাহ আপনাকে আমাকে সকলকে সহি বুঝ দান করে, বলেন আমিন। জোরে বলেন আমিন। মুসলমান ভাইয়েরা, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজকে কোরআন শিক্ষা না থাকার কারণে আমাদের সমাজের মানুষগুলি কত নিকৃষ্ট হয়েছে। আমি সব কিছু বলতে পারবো না, একটা দিক আপনাদের সামনে তুলে ধরতেছি। আমি কিছুক্ষণ আগে বলছিলাম, মানুষ কাকে বলা হয়? মানুষ বলা হয় যার মধ্যে মানবতা আছে, যে ভাইকে ভাই হিসাবে চিনে, বোনকে বোন হিসাবে চিনে, মাকে মা হিসাবে চিনে, ভাই
পিতাকে পিতা হিসাবে চিনে। আর হাইওয়ান কাকে বলা হয়? বড় হয়ে গেলে মাকে সে চিনে না, বাবাকে সে চিনে না, ঠিক না বেটিং? মুসলমান, কোরআন শিক্ষার দ্বারা আজকে আমাদের সমাজের বহু মুসলমান আমরা জানি সন্তান কোরআন শিখলে লাভ হবে, কিন্তু দুনিয়াতে টাকা আসবে না। আপনারা কথা বুঝেন না মনে হয়। কোরআন শিখলে যে লাভ হয় এটা সবাই জানে, কিন্তু সন্তানকে কোরআন শিক্ষা দেয় না। সন্তানকে আয়ে পাস, বি পাস করায়, এম এ পাস করায়। কারণ হলো আমাদের সমাজের মুসলমানের ধারণা হলো আমার সন্তান যদি আলেম হয়, হাফেজ হয়, আমার মরার পরে দোয়া করবে, মরার পরে কাজে লাগবে, দুনিয়াতে কাজে। জোরে বলেন না কাজে। এই জন্য যে ছেলে মাদ্রাসায় পড়ে তার পিছনে 200 টাকা খরচ করতে কষ্ট হয়, স্কুল কলেজের ছেলের পিছনে লক্ষ টাকা খরচ করতে কষ্ট হয় না। কিন্তু বাস্তব কি হলো? এই জন্য আমি সব জায়গায় বলি বরিশালের ঘটনা, বরিশাল্লা ভাষা, মোর এ কুলো গেল ওই কুলো গেল। ঘুমাই গেছেন গা? আমার সাথে চলেন, ঢাকা শহরে যাই। ঢাকা শহরে গিয়া দেখি জায়গায় জায়গায় বৃদ্ধাশ্রম। আপনারা কি বৃদ্ধাশ্রম জানেন? বৃদ্ধাশ্রম বুঝেন? বৃদ্ধাশ্রম বুড়া মানুষকে এক জায়গায় রাখে সরকারিভাবে, সরকারের পক্ষ থেকে খাবার দেওয়া হয়, অর্থ দেওয়া হয়, পোশাক দেওয়া হয়। বৃদ্ধাশ্রম। মুসলমান, বৃদ্ধাশ্রমে গিয়া দেখেন শত শত শিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, এফআরসিএস, বড় বড় ডিগ্রিওয়ালাদের মাতা পিতা বৃদ্ধাশ্রমে পড়ে চোখের পানি ছাড়তেছে। কেন? আমরা বিভিন্ন জায়গায় ওয়াজে গেলে আমাদেরকে কাগজ দিয়ে হুজুর মা বাপের বয়ান করেন, ছেলেরা আমাদের খেদমত করে না। আমি বলি না না না, আমি মা বাপের বয়ান করব না, আপনার বিরুদ্ধে বয়ান করব। কেন? আজকে আপনার সন্তান আপনাকে চিনে না। কেন বিবাহ করার পরে আপনার সন্তান আপনাকে মূল্যায়ন করে না? এই আসামি তো আপনার সন্তান, পরে আগে হলেন আপনি আসামি। কারণ আপনি তো এমএ পাস করাইছেন, আইএ পাস করাইছেন, বিএ পাস করাইছেন, কোরআন পড়ান নাই। কোরআনে যে মাতা পিতার কি হক আপনার সন্তান জানে না, এই জন্য আপনার হক সে আদায় করে না। মুসলমান ভাইয়েরা আমার, আপনার সন্তানকে যদি আপনি সুশিক্ষিত বানাতে চান, আপনার সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাতে চান, আপনি বৃদ্ধকালে যদি খেদমত পেতে চান, আপনার পায়ে ধরে বলি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন। কোরআন শিক্ষা দিয়ে ডাক্তার বানান, কোরআন শিক্ষা দিয়ে ইঞ্জিনিয়ার বানান, কোরআন শিক্ষা দিয়ে ব্যারিস্টার বানান। ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ব্যারিস্টার হবে, কোনোদিন আপনার সাথে বিয়াদবি করবে না। এই জন্য সন্তানকে যদি আমরা মনে করি সন্তান আমাদের খেদমত করবে আর সন্তান আমাদের কাছে কিছু পাওনা নাই, ভালো করে শুনেন, সন্তানের পাওনা আগে মাতা পিতার পাওনা। ঘুমাই গেছেন? মাতা পিতার পাওনা। খলিফাতুল মুসলিমিন উমরের জমানায় এক লোক আইসা তার ছেলেকে নিয়ে আসছে, হে খলিফা, হে খলিফাতুল মুসলিমিন, আমার ছেলে, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার ছেলে আমার কথা শুনে না, আমার ছেলে আমাকে সেবা যত্ন করে না। এবার ছেলে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আমার আব্বা আমার কাছে খেদমত পাও না আমি জানি, কিন্তু আমার কি আমার আব্বার কাছে কোনো হক ছিল? খলিফাতুল মুসলিমিন বলে, তোমার 3টি হক ছিল। 1 নম্বর হলো তোমাকে চরিত্রবান নেককার বানানোর জন্য একজন নেককার মেয়েকে বিয়ে করা। তোমার জন্য একজন নেককার মা, তোমার আব্বা বিয়ে করা 1 নম্বর তোমার হক ছিল। 2 নম্বর হক ছিল তোমার একটা সুন্দর নাম রাখা। 3 নম্বর হক ছিল তোমাকে দ্বীন ইসলাম শিক্ষা দেওয়া। এবার যুবক বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমার আব্বা এই 3টি হকের একটাও আদায় করে নাই। আমার মা হলো অগ্নি পূজারী,
আমি অগ্নি পূজারী ঘরে জন্মগ্রহণ করেছি। 2 নাম্বার আমার নাম রাখছে হাফল, হাফল মানে সামসিকা। 3 নাম্বার আমাকে দিন ইসলাম শিক্ষা দেয় নাই। খলিফাতুল মুসলিমের লোকটাকে ধমক দিয়ে বের করে দিয়েছেন, এই বুড়া তুমি তোমার সন্তানের হক আদায় করো নাই, বলো তোমার সন্তান কিভাবে তোমার হক আদায় করবে। আর যুবক ভাইরা আমার, তুমি যদি নেককার আল্লাহওয়ালা চরিত্রবান সন্তান পেতে চাও, 1 নাম্বার দায়িত্ব হলো একজন নেককার পর্দানিশী কোরআন পড়নেওয়ালা মেয়েকে বিয়ে করো। রাস্তাঘাটের বেগান নারীকে বিয়ে করো না। বেগান নারীকে বিয়ে করলে কোনোদিন তোমার নেক সন্তান হবে না। 2 নাম্বার হলো জন্মগ্রহণ করার পরে সুন্দর নাম রাখা। 3 নাম্বার হলো 7 দিনের দিন আকিকা করা। 4 নাম্বার হলো ছেলে সন্তানের জবান যখন কথাবার্তা বলতে পারে আল্লাহর নাম শিক্ষা দেওয়া। 5 নাম্বার হক হলো যখন কথাবার্তা বলতে পারে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া। মুসলমান ভাইয়েরা আমার, আমাদের সমাজে বহু মুসলমান আমরা সন্তানকে কোরআন শিক্ষা দেই না। এর বহু কারণ, এর মধ্যে একটা কারণ হলো আমরা সকলে মনে করি মাদ্রাসায় পড়াইলে বাকি, স্কুল কলেজে পড়াইলে, কথা কন না, স্কুল কলেজে পড়াইলে নগদ। আমি এখন একটু প্রমাণ করে দেই কোথায় নগদ কোথায় বাকি। আপনি ছেলেকে স্কুলে ভর্তি করছেন, 5 বছর পাস করছে, আপনাকে 5 টাকা দিছে না শুধু নিছে, কথা কনা। এই 5 পর্যন্ত MA পাস পর্যন্ত শুধু নিছে, 1 টাকাও দেয় নাই। মুসলমান, আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করেছেন, আপনার সন্তানকে উস্তাদে সবক দিয়েছে আলিফ, কি বলেন না, আলিফ। আলিফ বলা মাত্র তার ভাগ্যে 10 নেকি না, সুবহানাল্লাহ আসতে কয়েন কয় নাকি। এখন ছেলের বয়স তো 5, ছেলের বয়স তো 6 না, বলো। বা বলছে 10, তা বলছে 10, 29টা হরফ পড়ছে, তার আমল নামায় কত নাকি 200। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছে, তার আমল নামায় 190 নাকি। আল্লাহু আকবার বলেন। এখন সন্তানের বয়স 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, তার তো অ্যাকাউন্ট বন্ধ, আমলনামা বন্ধ। আল্লাহ ফেরেশতাকে বলে, ফেরেশতারা শোনো, আমার এই বান্দা বালেগ হওয়া পর্যন্ত যতবার আমি আল্লাহর কালাম তেলাওয়াত করবে, যত নেকি হবে, সমস্ত নেকিগুলি তার আব্বা আম্মা তার উস্তাদের আমলনামায় দিতে থাকো। আল্লাহু আকবার বলেন। একজন হাফেজে কোরআন, হাফেজ হইতে গিয়ে 30 পারা কোরআন শতবার খতম করে, আল্লাহু আকবার। যাদের সন্তান নাবালক অবস্থায় মাদ্রাসা পড়তেছে, আপনাদের ভাগ্য কত ভালো, আপনাদের খুশনসিব। আপনি বালেগ হওয়া, আপনার সন্তান বালেগ হওয়া পর্যন্ত কোটি কোটি নেকি অর্জন করতেছে, সমস্ত নেকিগুলি আপনার আমলনামা ঢুকতেছে। আল্লাহু আকবার বলবেন না? সম্মানিত হাজিরিন, নাম্বার 2, কোরআন শিখলে কি লাভ? কোরআন শিখলে কি লাভ? আমাদের সমাজে আরেকটা বড় ভুল ধারণা হলো, আমি বলবো, আপনারা আমার কথা শুনতেছেন? আমার কথা শুনতেছেন আপনারা? প্রধান বক্তায় অপেক্ষা করতেছেন, এই জন্য আমি তাড়াহুড়া করতেছি, একটু খেয়াল করে শুনেন। আমাদের সমাজের আরেকটা বড় ধারণা হলো মাদ্রাসায় পড়লে ব্যারিস্টার হয় না, ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ার হয় না। ঘুমাই গেছেন নাকি? ঘুমাই গেছেন আপনারা? আপনারা আমাদের খেয়াল করতেছেন? হ্যাঁ, মেহমান আসছেন, ওনার স্টেজে আসবেন, আমার দিকে তাকান। আমি 3টা প্রমাণ করতে পারবো না, একটা প্রমাণ করি। আমি এখন প্রমাণ করে দেই, এই যে দাখিল মাদ্রাসা, এই মাদ্রাসায় পড়ে আস্তে আস্তে আলেম হবে। গোটা বাংলাদেশে হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা আছে। আজকে আপনাদের চোখ থেকে চশমা খুলতে চাই, কালো চশমা খুলতে চাই। কোরআন শিক্ষার্থীকে আপনি কি মনে করতেছেন? আমরা মাদ্রাসায় শুধু আলেম বানাই না, ডাক্তার বানাই না, মাদ্রাসা থেকে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ ব্যারিস্টার বানাই। 2-1 জন ঠিক বলছেন, বাকিরা চুপ। আমার ভাষা বুঝেন নাই? ব্যারিস্টার বুঝেন? ব্যারিস্টার, উকিল, ব্যারিস্টার। দেখেন না, গ্রামে যদি কারো সন্তান উকিল ব্যারিস্টার হয়,
তার কথাবার্তার সাইজই ভিন্ন। এই মেয়ে আরে সিনস আর বলা বেরিস্টার। নোয়াখালী সুনাইমারি মুসলমান ভাইরা কালো চশমা খুলেন, ইহুদি খ্রিস্টানদের কালো চশমা খুলেন। আজকে মুসলমানের চোখে ইহুদি খ্রিস্টানদের কালো চশমা। এই জন্য মুসলমান যেই শিক্ষার দ্বারা সারা দুনিয়াতে রাজত্ব করত, এই শিক্ষাকে মুসলমান দীক্ষার দেয়। ইহুদি খ্রিস্টানদের শিক্ষায় মুসলমান শান্তি স্বপ্ন দেখতেছে। মাদ্রাসায় শুধু আলেম বানাই না, হাফেজ বানাই না, বিশ্ব বিখ্যাত ব্যারিস্টার বানাই। প্রমাণ না করতে পারলে জিহ্বা কেটে দিব। আমি জিজ্ঞেস করতে চাই, দুনিয়াতে যেমন অপরাধ আছে, আদালত আছে, জেলখানা আছে, আছে না? মরার পরে কি আদালত নাই? আরো জোরে, জেলখানা নাই? এই জেলখানার নাম কি? মরার পরে জেলখানার নাম কি? এটা মাইজদি কারাগারের মতো, মাইজদি কারাগারের মতো। হ্যাঁ, সেখানে সাপ্তাহ সাক্ষাৎ করা যাবে, সিরামুড়ি দেওয়া যাবে, ওইদিকে যাওয়ার সময় নাই। আপনারা বলুন তো, দুনিয়া জেলখানা কঠিন না পরকালে জাহান্নামে জেলখানা কঠিন? জোরে বলেন। ওই জাহান্নামের জেলের আগে হাসরের ময়দানে আদালত হবে না? কথা কনা। সেখানে বিচারক থাকবেনি? কয়জন? জোরে বলেন। কোর্ট কয়টা? নাকি জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট? কয়টা কোর্ট? জোরে বলেন না, কয়টা কোর্ট? একটা কোর্ট। সেখানে বিচার হবে না একমাত্র কে? আরো জোরে, একমাত্র কে? মুসলমান ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বরাআল কুরআন ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ নবী বলে, যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআনে হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, আল্লাহ রাব্বুল আমিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তার সুপারিশে তার পরিবার থেকে এক নয়, দুই নয়, 10 জন জাহান্নামীকে মুক্ত করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। এখনো বুঝেন নাই? আমি জিজ্ঞেস করতে চাই, হাসরের দিন আল্লাহর আদালতে যদি বাংলাদেশের কোনো ব্যারিস্টার গিয়া দাঁড়ায়া বলে, আল্লাহ আরে চিনেননি, ঘুমাই গেছে। বাংলাদেশে কোনো ব্যারিস্টার, বাংলাদেশে কোনো উকিল, ব্যারিস্টার, বিচারপতি যদি আল্লাহরে বলে, আল্লাহ আরে চিনেননি, আই তো হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলাম, আমার আব্বা আম্মা নামাজ কালাম ঠিক মতে পড়ে নাই, সাইরা দেন, ঘুমাই গেছে। তাও দুনিয়ার কোন উকিল ব্যারিস্টারের ব্যারিস্টারি, দুনিয়ার কোন উকিলের উকালতি হাসরের দিন চলবে? আরো জোরে। আর একটা হাফেজ কোরআনকে আল্লাহ ডাক দিবেন, হাফেজ, এ হাফেজ কোরআন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। হে হাফেজ কোরআন, আমি আল্লাহর কালামের এক একটা আয়াত পড়ো, এক একটা তালা উপরে ওঠো, যেখানে তোমার পড়া শেষ সেখানে তোমার ঠিকানা হবে। ও মুসলমান, হাফেজ কোরআন আল্লাহকে বলবেন, আল্লাহ রব্বুল আমিন, আল্লাহ রব্বুল আমিন, ওগো আল্লাহ, আমার আব্বা আমাকে মাদ্রাসায় ভর্তি করে আমাকে খাবারের ব্যবস্থা করেছিলেন, আমার মা আমাকে মাদ্রাসায় পড়ে হাফেজ কোরআন বানাইছে। রব্বুল আমিন, আব্বা আম্মা আমাদের খেদমত করতে গিয়া ঠিক মতে নামাজ পড়তে পারে নাই, ঠিক মতে রোজা রাখতে পারে নাই, ঠিক মতে আপনার বিধান পালন করতে পারে নাই। হাদিসের দিকে তাকাইলে মনে হয় আব্বা হাফেজ কোরআনের আব্বা আম্মাকে আগে আল্লাহ বিচার শেষ করবেন, তারপরে ডাক দিবেন। রাসূল বলে তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। হাফেজ কোরআন আল্লাহকে বলে, আল্লাহ আমার আব্বা জাহান্নামী, আমার আম্মা জাহান্নামী, আমার দাদা জাহান্নামী, কতদিন জাহান্নাম, কতদিন জাহান্নাম। এক একজনের বিরুদ্ধে কোটি কোটি, লক্ষ লক্ষ, কোটি কোটি বছর জাহান্নাম লেখা হয়ে গেছে। এক একজন হাফেজ কোরআনের সুপারিশে তার পরিবারের 10 জনের জামিন না, কোটি কোটি বছর জাহান্নামের আগুন থেকে মুক্ত করে হাফেজ কোরআন জান্নাতে নিয়ে যাবে। বলেন তো, একটা হাফেজ শুধু হাফেজ না বিশ্ব বিখ্যাত
ফেরেশতা। আল্লাহু আকবার বলেন। হাফেজের কথা বললাম, আর আলেমের কথা বলার সময় নাই। মুসলমান, আমার কথা ফিনিশিংয়ে আসতেছি, এবার আমার দিকে তাকান। আমরা কি মানুষের মতো মানুষ হতে চাই? কারা কারা চান আল্লাহু আকবার বলে হাত উঁচু করুন। হাত নামায়েন না। আমরা কি আমাদের সন্তানদেরকে মানুষ বানাতে চাই? মানুষ বানাতে চান? হাত নামান। আমার ফিনিশিং শুনে যান। এক নাম্বার, আমি যদি নিজে মানুষ হতে চাই, আমার সন্তানকে মানুষ বানাতে চাই। দুই নাম্বার, আমার সন্তানকে যদি চরিত্রবান বানাতে চাই। তিন নাম্বার, আমার সন্তানের যদি বৃদ্ধকালে খেদমত পেতে চাই। বৃদ্ধকালে, ও যুবক, বৃদ্ধকালে কি তোমার সন্তানের খেদমত পেতে চাও? চার নাম্বার হলো, আপনার মরার পরে যদি আপনার সন্তানের হাতে গোসল পেতে চান। কোন দিকে কথা বলবো? ও যুবক, পায়ে ধরে বলে রাগ করবা না। তুমি এত বড় শিক্ষিত হইলা, তোমার বাবার জীবনের শেষ গোসলটুকু তুমি করাইতে পারো না। যেই বাবা তোমাকে বাল্যকালে কতবার গোসল করাইছে। তুমি এত বড় ইঞ্জিনিয়ার হইলা, নিজের বাবার কবরটা নিজে খুঁজতে পারো না। তুমি এত বড় ইঞ্জিনিয়ার হলা, তোমার আব্বার কাফনে কাপড়টুকু তুমি বানাইতে পারো না। এরা মুসলমান, সন্তানকে যদি আলেম বানা, হাফেজ বানান, এক নাম্বার আপনার সন্তান মানুষ হবে, দুই নাম্বার চরিত্রবান হবে, তিন নাম্বার আপনার বৃদ্ধকালে আপনাকে রেখে কোথাও যাবে না। আলেম সন্তান মরণ পর্যন্ত আপনার সেবা করবে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি সারাদিন হাদিস পড়াইতেন। সন্তানকে আলেম বানাইলে কি লাভ? হে যুবক, কান পেতে শুনো। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি জমানার ইমাম, সারাদিন হাদিস পড়াইতেন। রাতের বেলা বাসায় গিয়ে বুড়া মায়ের পা টিপতেন। আমার মা 4 বছর আগে দুনিয়াতে চলে গেছে। আমি আমার মায়ের শরীরে জাইতুনের তেল মালিশ করছি। জাইতুনের তেল মালিশ করলে বিষ বেঁধে থাকে না। আমার মা প্রাণ ভরে আমাকে দোয়া দিয়েছেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি হাদিস পড়াইতেন। মায়ের পা রাতের বেলা টিপতেন। হঠাৎ করে মায়ের পাটা উল্টা করে মায়ের পায়ের পাতার মধ্যে চুমু খাইতেন। ইমাম শাফি রহমাতুল্লাহ মাকে বলতেন, হে বাবা শাফি, যেই জবান দিয়ে তুমি মানুষকে হাদিস পড়াও, যেই জবান দিয়ে কোরআন পড়াও, এই জবানটা কিভাবে আমার পায়ে লাগাইয়া দিলা? ইমাম শাফি রহমাতুল্লাহ বলে, মা, ওগো মা, আমি তো আপনার কদমে চুমা খাইনি, আমি আল্লাহর জান্নাতে চুমা খাইছি। যুবক ভাইয়ের আমার, বুড়া বাবার আমার, আপনার সন্তানকে যদি আলেম বানান, হাফেজে কোরআন বানান, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একজন আলেম দেখাইতে পারবেন না আব্বা আম্মার খেদমত করে না। একজন হাফেজ দেখাইতে পারবেন না আব্বা আম্মার খেদমত করে না। পৃথিবীর কোন বৃদ্ধাশ্রমে তালাশ করলে আলেম হাফেজের আব্বা আম্মা কোনোদিন খুঁজে পাইবেন না। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, ছেলেকে আলেম বানান। আলেম সন্তান, আপনি বৃদ্ধ হয়ে যদি বিছনায় প্রস্রাব পায়খানা করেন, আলেম সন্তান নিজের হাতে প্রস্রাব পায়খানা পরিষ্কার করবে। আপনার মৃত্যু হয়ে গেলে আলেম সন্তান আপনাকে চোখের পানি ছেড়ে গোসল করাবে। আলেম সন্তান আপনাকে চোখের পানি ছেড়ে জানাজা পড়াবে। আলেম সন্তান আপনাকে চোখের পানি ছেড়ে কবরে দাফন করবে। কবরে দাফন করে দোয়া চাইতে হবে না, আলেম মৃত্যু পর্যন্ত আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। এরা যুবক, আমি মুসাফির বলে যাই, যাদের আব্বা আম্মা বেঁচে আছে, তোমরা এখনো আব্বা আম্মাকে চিনো নাই। যাদের আব্বা আম্মা বেঁচে আছে, তোমরা এখনো আব্বা আম্মাকে চিনো নাই। হুজুরের নাম কি? হাফেজ মাওলানা আশরাফুদ্দিন সাহেবের সন্তানরা আজকে 3 দিন যাবত চিনতেছে পিতা কি জিনিস। সময় হাতে নাই, খোদার কসম করে বলি, আল্লাহর পরে আব্বা
আব্বা আম্মার মতো নিঃস্বার্থে মহব্বতকারী দুনিয়াতে কেউ নাই। শ্বশুর মহব্বত করে, বিবিরে কষ্ট দিয়া দেখো শ্বশুর কয়দিন মহব্বত করে। এরে যুবক, একটা হাদিস দিকে তাকাইলে আমার কলিজা ফেটে কান্না আসে। যাদের আব্বা আম্মা বেঁচে আছে মনে চাই তোমাদের কপালে চুমু খাই, চুমু খাই। আমার তো মাও নাই, বাবাও নাই। আজকে 32 বছর বুঝতেছি বাবা কি জিনিস। হাদিসে রাসূল বলে যে আব্বা আম্মার দিকে একবার রহমতের নজরে তাকাবে, আল্লাহ তার আমলনামায় একটা কবুল হজের নেকি দান করবে। এরে যুবক, পায়ে ধরে বলে আব্বাকে কষ্ট দিও না, আম্মাকে কষ্ট দিও না। হায়াত যদি বাড়াতে চাও, ধনী হতে চাও, বিপদ থেকে বাঁচতে চাও, আব্বা আম্মাকে খুশি রাখো। প্রয়োজনে বিয়ে বিবাহ করছো, বিবেকে তালাক দিয়ে দাও, আর একটা বিয়ে করো। আব্বা আম্মার বিরুদ্ধে কোনোদিন যাইবা না। ইনশাল্লাহ বলেন, হাত উঠাবো ইনশাল্লাহ বলেন। আল্লাহ আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন। হাত নামান। এখানে আব্বা আম্মা নাই, কার কার একটু হাত তোলেন। আব্বা মারা গেছে, আম্মা মারা গেছে। এখানে আমার মতো বহু এতিমের দল। একটা প্রশ্ন করব, উত্তর দিবেন। যাদের আব্বা আম্মা নাই মনে চাই না যদি আব্বাকে পাইতাম একটু কমলা খাওয়াইতাম। আমার মা পান পছন্দ করতেন, পানের বাজেটটা আমার ছিল। আমার মা ড্রাগন ফল পছন্দ করতেন। আমি এখনো যখন ড্রাগন কিনি আমার কান্না আসে, আরে আমার মা তো নাই। এরে যুবক, এখন এমনও হতে পারে কারো মা বাবা ঠিক মতো নামাজ পড়তে পারে না, জাহান্নামের আগুনে পড়ে চিৎকার করতেছে। আমি এখন মুসাফির। রাসূল বলে মুসাফিরের দোয়া কবুল। আমি মন ভরে দোয়া দিব। এই কোরআনী মাদ্রাসা হাফেজ সাহেব হুজুর জীবনটা দিয়ে এটা প্রতিষ্ঠা করেছেন। অন্ধকার কবরে শুয়ে শুয়ে শুনতেছেন। আমি যাদের আব্বা আম্মা নাই, সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা চাই 30 পারা কোরআনের মহব্বতে আমি মুসাফিরের দোয়া নেওয়ার জন্য আব্বা আম্মা নিয়তে এই কোরআনী মাদ্রাসার জন্য 30,000 টাকা দান করবেন। 30,000, 30 পারা কোরআন। এই 30 পারা কোরআনের বরকতে আপনি 30,000 টাকা দান করবেন আব্বা আম্মার নিয়তে। আমি মন ভরে দোয়া দিব, মুসাফিরের দোয়া কবুল। আল্লাহ যেন আপনার আব্বা আম্মার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন। সর্বপ্রথম একজন আব্বা আম্মা নাই, একজন এতিম চাই। হুজুর আব্বার কথা মনে হয়ে গেছে। ভাইয়ের নাম কি? ডাক্তার কামরুল ইসলাম। ডাক্তার কামরুল ইসলাম। আব্বা আম্মা আছে? নারে তাকবীর। হয় না, আওয়াজ হয় নাই। নারে তাকবীর। ডাক্তার কামরুল ইসলাম ভাই আমার মতো পিতা নাই। পিতার কথা মনে করে কোরআন 30 পারা কোরআনের মহব্বতে 30,000 টাকা দেওয়ার নিয়ত করেছেন। বলেন মারহাবা, মাশাআল্লাহ। নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। রব্বুল আমিন আমার ভাই ডাক্তার কামরুল ইসলাম আমার মতো পিতাহারা আব্বা জানের কথা মনে করে 30 পারা কোরআনের মহব্বতে 30,000 টাকা দেওয়ার নিয়ত করেছেন। মালিক আমার ভাইয়ের দানকে কবুল করুন, আমিন বলেন। মনে আশা পুরা করুন। আব্বা জানের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন। আম্মা জানের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমার ভাইকে মাকে নিয়ে বাইতুল্লাহ আপনার ঘর জিয়ারত করা তৌফিক দান করেন। মাশাআল্লাহ। ভাই সময় সীমিত। 2 নাম্বার কে আছেন? আব্বা আম্মা নিয়তে 30,000 টাকা দিবেন। আমি জানি আপনাদের এবছর বন্যা, নোয়াখালীতে ফেনীতে বন্যা হয়েছে আলহামদুলিল্লাহ। হয়তো আপনাদের এখানে আসতে পারি নাই। আমিও ঢাকা থেকে 2 বার আসছি ত্রাণ নিয়ে নোয়াখালীতে। একদম ভিতর পর্যন্ত গিয়েছি। এদিকে সোনাইমুড়ি, নাটেশ্বর পর্যন্ত, সেনবাগ, বিভিন্ন এলাকায় ঘুরছি। আপনারা কষ্টের মধ্যে আছেন জানি, কিন্তু কষ্টের সময় দানের
সব বেশি। এই জন্য আমি দুই নম্বর আরেকজন আল্লাহর বান্দা চাই। হুজুর আব্বা থাকলে তো কত কিছু খাওয়াইতাম, মাসে 5,000 টাকা খরচ করতাম। এমনও হতে পারে আব্বা আম্মা কবর থেকে চিৎকার করতেছে, ডাকতেছে, হে আব্দুল্লাহ, আব্দুল খালেক, আব্দুল মালেক, আমি কবরে পড়ে আসি, আমি বাড়ি ঘর বানায় রেখে আসছি, তোরা কি আমার জন্য কিছু দান করতে পারিস না? নোয়াখালী মানুষ, নোয়াখালী জমিনে ঢুকলে আমি কোরআনের গান পাই, ইসলামের গান পাই। আল্লাহু আকবার। শুধু আজকে নয়, স্বাধীন হওয়ার আগেও নোয়াখালীতে আলহামদুলিল্লাহ বৎসরে 40-50টা আমি প্রোগ্রাম করছি। দায়িত্বহীন কণ্ঠে নোয়াখালীতে বয়ান করতে পারছি। এই জমিন, এটা ইসলামের জমিন, আলেমদের জমিন, কোরআনের জমিন, ঠিক না বেটে? এই জন্য এই জমিনে এতক্ষণ বলতে হবে। হ্যাঁ, আমার সময় সীমিত। বিসমিল্লাহ। 2 নাম্বার কে আছেন? আব্বা আম্মা নিয়তে 30,000 টাকা দিবেন। আরেকজন 30 পারা কোরআনের মহাব্বতে আমি দোয়া করব, মুসাফিরের দোয়া কবুল। আল্লাহ যেন আপনার বংশের মধ্যে 30 পারা কোরআনে হাফেজ বানায় দেয়। আল্লাহ ডাক্তার কামরুল ইসলাম ভাইয়ের বংশের মধ্যে কোরআনে হাফেজ বানায় দেন, বলেন আমিন। 2 নাম্বার কে আছেন? 30 পারা কোরআনে মহাব্বতে আব্বা আম্মা নিয়তে 30,000 টাকা দিবেন। 2 নাম্বার। ও মুরব্বীরা, আরেকজন নিয়ত করেন না? গত বছর আপনাদের পাশে আসছিলাম, ছোট মাসমা এর অর্ধেক লোক হবে, বুড়া বুড়া মানুষ দাঁড়ায় গেছে, হুজুর নেন, আব্বার নিয়তে 20,000, আম্মার নিয়তে 20,000। আমার মনে আছে পাশে এলাকায় আসছিলাম। মেরে ভাইও একটু হিম্মত করি। আজকে বিবাহের অনুষ্ঠানে গায়ে হলুদের নামে মুসলমান কত লক্ষ লক্ষ উড়াচ্ছে। 2 নাম্বার কে আছেন? আব্বা আম্মার নিয়তে 30,000 টাকা দিবেন। কে আছেন? কে আছেন? নাই? না দিলে ফজর পর্যন্ত মাকসারুন না, খবর আছে আমার, সেটাই না, তাড়াতাড়ি দিয়ে দেন, আমি বাকি। 2 নাম্বার কে আছেন? আব্বা আম্মা নিয়তে 30,000 টাকা দিবেন। আমি তো নগদ চাইনি, বাকি চাইছি, বাকি। মুসলমান, 3 দিন আগে জীবিত ছিলেন, চলে গেছেন। একদিন আপনার আমার মৃত্যু হয়ে যাবে, কল্পনা করতে পারবো না, সব দুনিয়াতে থেকে যাবে। ও মুরব্বী বাবারা, ছেলে বিদেশ থেকে আপনি নিয়ত করে ছেলে কেবল, বাবারে তোমার দাদা দাদের নিয়ত আমি 30,000 টাকা দেওয়া নিয়ত করেছি। 2 নাম্বার কে আছেন? 30,000 টাকা। 2 নাম্বার কে আছেন? হাজার হাজার ফেরেশতা তাকে আছে। 2 নাম্বার কে আছেন? কোরআনে মহাব্বতে হুজুরে রেখে দেওয়া প্রতিষ্ঠান। আজকে হুজুরে থাকলে কত খুশি হইতেন। এ কোরআনে বাগান সাজিয়ে গেছেন। 2 নাম্বার কোন ভাই আছেন? আব্বা আম্মা নিয়তে, আব্বা আম্মার আশেক, কোরআনে মহাব্বতে 30 পারা কোরআনের মহাব্বতে 30,000 টাকা দিবেন। নাই? 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 আপনারা সহি নিয়ত করছেন, যাওয়া করে খুদা শুনেন, আল্লাহ যদি নিতে চান, কেমনে যে আল্লাহ নিবেন? হ্যাঁ, ব্যাংকের টাকা ধরবেন না, মেডিকেলে 6 মাস রেখে আল্লাহ টাকা ভাঙাইব। কে আছেন? আব্বা আম্মা নিয়তে 30,000 টাকা দিবেন। নাই? নাই? একজন আমি মুসাফিরের দোয়া কবুল, আমি মন ভরে দোয়া করব। একটা যুবক চাই, আরে যুবক, তোমার প্রেমিকা ফোন দিলে তো বেহুশ হয়ে যাও, 30,000 টাকা দিয়ে মোবাইল প্রেমিকারে কিনা দাও। আরে প্রেম করা লাভ নাই, ভাগ্য না থাকলে বিয়ে শেখ খাইবা, প্ল্যান্টে শট খাইবা। কোন মাইয়ার লগত তোমার বিয়া এটা লিখে রাখছে। প্রেম যদি করতে হয় কোরআনের সাথে করো, আল্লাহর সাথে করো, নবীর সাথে করো, মসজিদকে মহাব্বত করো, মাদ্রাসাকে মহাব্বত করো, এর বিনিময়ে জান্নাত পাইবা। কে আছেন? 2 নাম্বার। 30,000 টাকা দেওয়ার মতো নাই? নাই? হ্যাঁ, আপনি মাশাআল্লাহ দেখছেন, মাশাআল্লাহ। ভাই নাম কি? হাফেজ ফরহাদ। হাফেজ সাহেব দেখছেন, নিজে হাফেজ আবার দিচ্ছে, নারে তাকবীর, এই আওয়াজ, আল্লাহ আল্লাহ। আর ওই যে অস্ট্রেলিয়া গোল করছে মেসি, মেসি ঘুমাই গেছে। আল্লাহ জোরে কর মিয়া, নারে
মিসবাহুদ্দিন ফরহাদ, হাফেজ মিসবাহুদ্দিন ফরহাদ ভাই 30,000 টাকা, বলেন মারহাবা। মাশাআল্লাহ। আরে এগুলি বলা সুন্নত মিয়া, বলেন না মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আব্বা আম্মা আছে? রব্বুল আলামিন আমার ভাই হাফেজ মিসবাহুদ্দিন আমার মতো পিতাহারা আব্বা জানের কথা মনে করে 30 পারা কোরআনের মুহাব্বতে 30,000 টাকা দেওয়ার নিয়ত করেছেন। মালিক আমার ভাইয়ের দানকে কবুল করুন, মনে আশা পুরা করুন। আব্বা জানের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেন, আম্মা জানের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমার ভাইকে মাকে নিয়ে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। আমার ভাইয়ের বংশের মধ্যে 30 পারা কোরআনের হাফেজ বানায়, বলেন আমিন। এবার 20,000 টাকা, 20,000 দেখছেন অবস্থা। আমি চাই 30, টাকা আছে 50। নাম কি? মোহাম্মদ। উনি আছে না? উনি আপনি কোন? আল্লাহ, আমরা এতক্ষণ কই আছি? দেখছেন অবস্থা। আমি 30 থেকে কমাই দিলাম। নাম কি? ফরহাদ আলী। হ্যাঁ মাশাআল্লাহ, নারে তাকবীর। 10,000 টাকার আওয়াজ দিচ্ছে, টাকা হইছে 50। নারে তাকবীর। এই মাদ্রাসা দাতা সদস্য জনাব মোহাম্মদ আলী ভাই 50,000 টাকা, বলেন মারহাবা। মাশাআল্লাহ। আরে এগুলো বলা সুন্নত মিয়া। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই, গুড মর্নিং, এগুলি না, বলেন মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বুল আলামিন ঠিক আছে। জনগণ কি করে? সভাপতি বিষয় ঠিক আছে। মেম্বার কি আপনারা কথা বলেন নাকি? সভাপতি সাহেব বিষয়টা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আরে কিসি করে কে আছে না বলেন? কিসি সভাপতি সাহেবের নাম কি? আজকে মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মেম্বার গোলাম মুর্তজা সাহেব 20,000 আমার ভাই জনাব মুর্তজা মেম্বার সাহেব আমার মতো পিতাহারা মাহারা আব্বা আম্মা নিয়তে 20,000 ভাইয়ের দানকে কবুল করুন, মনে আশা পুরা করুন। আব্বা আম্মা জিন্দেগীর গুনাহগুলি মাফ করুন, আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায়া দিন। আয় আল্লাহ, এই মুরব্বিকে আপনার ঘর বাইতুল্লাহ জিয়ারত করা তৌফিক দান করুন। বিসমিল্লাহ। 10,000 10,000 10,000 10,000 টাকা দিবেন। হুজুরের আত্মা শান্তি পাবে। হুজুর কবরে শুয়ে আছেন, দেখতেছেন আপনারা কি ছাত্র নিয়াজ আলমের আব্বা দিদার আলম আমেরিকার প্রবাসী 20,000 টাকা, বলেন মারহাবা। আয় আল্লাহ বায়দানকে কবুল করেন, মনে আশা পুরা করেন। আয় আল্লাহ নিয়াজ আলমকে হক্কানি আলেম বানায়া দেন, জমানার বুজুর্গ বানায়া দেন, জমানার গাউস বানান, বলেন আমিন।